গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো এই যে এখন 5টা বাজে, 5টা 10। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন, ওর জন্য কিছুই তেমন করব না, শুধু একটু লুচি আর পায়েস করব। তো ওই যে পায়েসটা চাপিয়েছি, আর এখানে যে লুচিটা বেলে নিচ্ছি, ভেজে নেব। স্কুল থেকে চলে এসছে, এটাই টিফিনে দেবো সন্ধ্যায়। তো এই বয়সে আর কি জন্মদিন পার্টি করব, তো ওর জন্য ভাবলাম একটু পায়েস করে দিই আর লুচি করে দিই। আর বন্ধুরা দেখো, আমি লুচিগুলো দিয়ে বেলছি আর কি, ময়দা দিয়ে। আমি তেল দিয়ে খুব একটা ভালো বেলতে পারি না, আমার মনে হয় ফোলে না। আর যদি আমি এইভাবে ময়দা দিয়ে বেলি তাহলে আমার মনে হয় লুচিগুলো বেশ ফোলে। তো লুচিগুলো সাইজ বেশ বড় বড় হয়েছে, পরে আবার ছোট করেছি। তোমাদের দাদাভাই বলছে এত বড় বড় করো না, লুচি ছোট ছোটই ভালো লাগে দেখতে। তো এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি। তো দেখো, এই যে লুচি করা হয়ে গেছে, আর এই যে প্লেটে বেড়ে নিয়েছি, এখন দিয়ে দেবো। তো সবাই টিফিন খেয়ে নিয়েছে, মেয়েও খেয়ে নিয়েছে। তো দেখো, এই যে চলে এসেছি প্রার্থনা করতে, প্রার্থনার টাইম হয়ে গেছে, এখন প্রার্থনাটা করে নেব। তো চলো বন্ধুরা, প্রার্থনাটা করে নিই, তারপরে আবার আসছি। যাই প্রেম লগা গুরু চরণ মে, মন শান্তনু আই তার উঠে কলরহু কেশবিয়া ঘর যাই, দর্শন রসনি তনি तात दुख सुख कुछ भावे नहीं, छूटे सब उत्पाद दया करो मेरे साया, देव प्रेम की दात दुख सुख कुछ भावे नहीं, छूटे सब उत्पाद। जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद रे, राधे गोविंद 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 गोविंद। শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ। ভারতের অবনতি ডিজেনারেশন তখন থেকে আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে। ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে। ভারত যদি ভবিষ্যৎ কল্যাণকে আবাহন করতে চাও, তবে সম্প্রদায়গত বিরোধ ভুলে জগতের পূর্ব গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও, আর তোমার মূর্ত ও জীবন্ত গুরু বা ভগবানে আসক্ত বা অ্যাটাচড হও, আর তাদেরই স্বীকার করো যারা তাঁকে ভালোবাসে, কারণ পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। নারীর বৈশিষ্ট্য। মেয়েদের বৈশিষ্ট্যে আছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না, ইহা হারাইলে তোমাদের আর কি রহিল। বাণী সংখ্যা 5।
वन्दे वन्दे पुरुषोत्तम पुरुषोत्तम वन्दे वन्दे पुरुषोत्तम पुरुषोत्तम परम प्रेम मय श्री श्री ठाकुर कुलचंद्र जी की जय। परमाध्या श्री श्री वर्मा की जय। परम पूज्यपाद श्री श्री वर्धा की जय। परम पूज्यपाद आचार्य देव की जय। सत्संगो की जय। सतनाम की जय। ठाकुर परिवार की जय। लीला क्षेत्र देवघर धाम की जय। वन्दे वन्दे पुरुषोत्तम वन्दे वन्दे पुरुषोत्तम पुरुषोत्तम वन्दे वन्दे पुरुषोत्तम। পুরুষোত্তম। তো প্রার্থনা হয়ে গেছে, ভোগটা তুলে নিয়েছে। আজকে আনারস দিয়ে ভোগ দিয়েছে, মেয়ে দিয়েছে, আমি তো পারবো না, মেয়েই আজকে সন্ধ্যাবাতি দিল। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন 7টা বাজে। তো টিফিন তো খেয়ে নিয়েছে প্রার্থনার আগেই। আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন, তো পায়েস আর লুচি করলাম, তো খেলো। এখন হয়তো টিফিন খাবে না। আর সকাল থেকে কোনো ভিডিওই করিনি, সকাল থেকে আর উঠতে পারিনি, আজকে শুয়েই ছিলাম সকালে। তো বন্ধুরা, আবার পরে আসছি, সঙ্গে থাকো। তো যখন চলে এলাম, সব প্রার্থনা হলো, টিফিন হলো, সব খাওয়া দাওয়ার পরে এই যে চলে এলাম কাপড়গুলো ভাঁজ করতে। তো এত বৃষ্টি, জামা কাপড়গুলো তো শুকায় না, 2 দিন 3 দিন লাগে শুকাতে। তো এই যে শুকিয়ে আজকে একটু হাওয়া ছিল, রোদ তেমন ছিল না, হালকা রোদ ছিল, হাওয়ায় শুকিয়েছে। তো এই যে এখন ভাঁজ করে সব জায়গা মতো রাখবো। তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্ট করো, একটা লাইক দিও, তোমাদের একটা লাইকে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। তো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে সাথে থাকার জন্য। তো আজ আর সকাল থেকে কোনো কাজই করতে পারিনি, শরীরটা ভালো ছিল না, শুয়েছিলাম। তোমাদের দাদাভাই রান্না করেছে, তো এখন একটু ভালো লেগেছে, তাই ভাবলাম একটু ব্লগটা শুরু করি। সকালে কোনো ভিডিও করিনি, আর ভিডিও না করলেই বা তোমাদেরকে প্রেজেন্ট করব কি, তো তার জন্যই যে না, ভিডিওটা শুরু করি, ক্যামেরাটা ধরি। তো এই যে দেখো কত জামা কাপড়, একদিনে তো শুকায় না, 2 দিন 3 দিন লাগে, আর জমে যায় সব ভিজে জামা কাপড়। তো এই যে চলে এলাম বাসন ধুতে। সন্ধ্যার সময় যে টিফিন খাওয়া হলো, লুচি মুচি করলাম, তো সেই বাসন দেখো কত বাসন হয়েছে। তো এরপরে আবার রান্না করব, শরীর ভালো থাকতে থাকতে রান্নাটা সেরে নেব। আমার তো যখন তখন শরীরটা খারাপ করে যায় আর কি। তো এখন এই যে হাঁড়ি চাপিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম, চাল ধুয়েও দিয়ে দিলাম, এদিকে ভাত হোক। আর ওই উনানে আমি পটল, আজকে দই পটল করব, তো পটলটা কেটে নেব, ওই উনানে পটল ভাজা চাপাবো। লুচির কড়াইতেই তেল ছিল, তো ওই কড়াইতেই আর কি পটলটা ভেজে নিলাম। তো এই যে এখন এই যে চাপাবো কড়াইতে, পটল ভাজা করে নিয়েছি। এখন এই যে ফোড়নে দিলাম জিরে, আর দেবো তেজপাতা আর গোটা গরম মশলা, আর দেবো গোলমরিচ থেতো করে। তো
এখন দিলাম লঙ্কা বাটা আর আদা বাটা একসঙ্গে, লঙ্কা আদা মিক্সিতে বেটে নিয়েছি। তো এই যে অনেকটা কষে গেছে মশলাটা। এখন ওই যে ওর মধ্যে জিরে ধনেও আছে বন্ধুরা, একটু হিং দিলাম। তো ভালো করে কষিয়ে নিয়ে এই যে এখন দই, কাজু বাদাম আর একটু চারমগজ একসঙ্গে বেটে নিয়েছি। তো নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে এই যে এখন পটলটা দিয়ে দিলাম। তো দই আছে, ওর জন্য স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি আর লবণ দিলাম। তো ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দেবো, আমরা তো ভাতের সঙ্গে খাবো, ওর জন্য একটু ঝোলঝোলি করব। আর তোমরা যদি রুটি পরোটা তারপরে নানের সঙ্গে খাও তাহলে অল্প ঝোল দিলেই হবে আর কি। আগে তো পটল ভাজাই ছিল, তো সেদ্ধর কোনো অসুবিধা হবে না। তো আমরা একটু ভাতের সঙ্গে খাবো বলে একটু ঝোল ঝোল রেখেছি। তো এই যে দেখো ফুটে উঠেছে, এখন এই যে গরম মশলা দিলাম আর একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আমি এরকমভাবে দই পটল করি। দেখো আমার দই পটল রেডি। আর সকালের কি ছিল, ডাল ছিল, তারপরে করেছিলাম দুপুরে আমি শাপলা দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছিলাম আর কি, শাপলার ঝাল। তো এই যে দেখো সবাই খেতে বসে গেছি। এই যে দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে পায়েস, তারপরে সকালের ডাল, এখন করলাম দই পটল। তো মেয়ে আমি সবাই বসে গেছি খেতে। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন বাজে 11:40। তো দেখলে রান্না করলাম দই পটল, আর সকালের ডাল ছিল, তারপরে দুপুরে করেছিলাম সর্ষে দিয়ে পোস্ত দিয়ে শাপলা। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ওভেন মুছে এই যে চলে এলাম, এখন ভিডিওটা শেষ করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।